আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়ির নির্মাণটা দেখছেন, বাড়িটা 3টা মাস্টার বেডরুমের পরে আজকে এই বাড়িটি নির্মাণ কাজ আমাদের করা হচ্ছে। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে গাঁথনি করে নিয়ে ছাদ করবেন না গাঁথনি বাদে ছাদ করবেন। এই বিষয়টা আমার ইউজার ভাই জানতে চেয়েছিলেন, তেনার উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানানো। তো সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি যদি আরসিসি ফাউন্ডেশন দ্বারা বাড়ি নির্মাণ করতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি কলমটি কমপ্লিট করার পরে গাঁথনি করে নিয়ে ছাদটা করবেন। সেই ক্ষেত্রে আপনার উপকারটা কী? সেই ক্ষেত্রে আপনার উপকার হচ্ছে দুইটা। তো তার আগে আমরা জেনে আসি যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে নির্মাণ হয়েছে। তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 221 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। দর্শক বন্ধুরা, তাহলে আসেন আমরা জানতে চেয়েছি যে গাঁথনি করে নিয়ে ছাদ করব না গাঁথনি বাদে ছাদ আমরা করে নিব। তো সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো যে ভাই, আপনি অবশ্যই কলমটা কমপ্লিট করে নেওয়ার পরে এমনইভাবে গাঁথনি করে নিয়ে ছাদটা করবেন। সেই ক্ষেত্রে আপনার উপকার হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনার বিল্ডিংয়ের খরচ সেভ করা, আর এক হচ্ছে আপনার বিল্ডিংয়ের অধিক মজবুত হওয়া। হয়তো এই প্রশ্ন আপনার জাগতে পারে যে ভাই, কেন আমরা গাঁথনি করে নিয়ে করলে আপনার খরচটা সেভ কিভাবে হয় আর কিভাবে আপনার বিল্ডিংটি মজবুত হয়? দর্শক বন্ধু, আমি আপনাকে বলতে চাই যে কলম কমপ্লিট করে নেওয়ার পরে আমরা যখন গাঁথনিটা করছি, আমরা যখন কলম টু কলম যখন গাঁথনি করছি, তখন লিংটন থামলটা গাঁথনি কমপ্লিট আমরা করছি। করার পরে সুন্দর করে যেখানে যেটুকু লিংটন দেওয়া প্রয়োজন সেখানে সেটুকু আমরা কিন্তু লিংটনটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে যে আমরা আবার কি করছি, ছাদ থামল গাঁথনিটা কমপ্লিট করছি। পুরো জায়গাটা একই ওয়াটার লেভেল করে নিয়ে একই লেভেল করে আমরা গাঁথনিটা কমপ্লিট করছি। সেই ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ওয়ালের পরে আপনার বিল্ডিংয়ের যে ছাদটি আপনি করছেন, পুরো ছাদের লোডটা কিন্তু প্রত্যেকটা ওয়ালের পরে চলে যাচ্ছে এবং আপনার প্রত্যেকটা বিমের লোডটা কিন্তু আপনার ছাদের আপনার ওয়ালের পরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই বিল্ডিং যখন আপনি আরসিসি ফাউন্ডেশনতে করবেন, অবশ্যই আপনি গাঁথনিটা কমপ্লিট করে নিয়ে আপনি আপনার বাড়িটা ছাদ করবেন। সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে অধিক মজবুত হবে, খরচটাও আপনি সাশ্রয় করতে পারবেন। তো আপনি হয়তো এ প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি কেন গাঁথনি না করে নিয়ে ছাদ আমি করব না? হ্যাঁ, অবশ্যই আপনি গাঁথনি না করেও ছাদ আপনি করতে পারেন, তাতেও কোনো সমস্যা না। তবে আপনার যখন ছাদটা করে নেওয়ার পরে যখন আপনি গাঁথনি করবেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রত্যেকটা ওয়াল কিন্তু আপনার এড়া থেকে যায়। হয়তো আপনি ভাবছেন যে ভাই, আমার এই এড়া গাঁথনি তো পড়বে না, আপনার এড়া গাঁথনিও কিন্তু পড়বে না। সেক্ষেত্রে আপনার কী হবে, একটি রিস্ক থেকে যায় যে আপনি যখন গাঁথনি করবেন পরে, ছাদ করার পরে গাঁথনি করেন, তাতেও কিন্তু কোনো সমস্যা না, করতে পারেন। তবে গাঁথনি করে নিয়ে ছাদটা করলে আপনার অত্যাধিক মজবুত হয় এবং সুন্দর হয় এবং খরচটি আপনার সেভ হয়। সেই ক্ষেত্রে আপনি কি বুঝলেন? সেক্ষেত্রে আমরা বুঝলাম যে হচ্ছে গাঁথনি করে নিয়ে আমরা আমাদের বাড়িটা ছাদ করব। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে এই যে বাড়িটার কাজটা আপনারা দেখছেন, এতটুকু কাজ কিন্তু আমরা করতে পেরেছি এবং এই বাড়িটি ছাদ পর্যন্ত ছাদ বাদে কমপ্লিট করার জন্য আমাদের ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন। এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা পাবো ড্রয়িং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাব সুন্দর 2টা বেডরুম, পিছন সাইডে 1টা বেডরুম। মূলত এই বাড়িটা ড্রয়িং করা হয়েছে 3টা মাস্টার বেডের উপরে এবং সামনের সাইডে আমরা পাবো সুন্দর 2টা ব্যালকনি। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, 12 ফিট বাই 14 ফিট, এটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমই 12 ফিট বাই 14 ফিট, একই সাইজ দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে কিচেন,
14 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এখানে চাইলে আপনি বেডরুম করে নিতে পারেন, চাইলে আপনি কিচেনে করতে পারেন। এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়ির নিচেই একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে 28 ফিট। টোটালে যদি আমরা এর স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 221 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ড্রয়িং ডিজাইন করে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা। করে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য প্রস্তুতি নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।